আরো বলেন, এই হাদিসটার উপরে অনেক সময় আমরা লক্ষ্য করেছি, এই হাদিসটার উপরে অনেক মানুষেরা হাজীদের উপরে অনেক কষ্ট দেয়, হাজীদেরকে জুলুম করে, হাজীদের উপরে নানা ধরনের অজুহাতগুলো পেশ করে দেয়। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল বলেন, যারা হজ করতে গিয়ে কোন ধরনের গালম্বুস করলো না, গালিগালাজ করলো না, ফাসিকি কোনো আচরণ করলো না, সে যেন নবজাতক শিশুর মতো, অর্থাৎ তার সমস্ত গুনাহগুলো জোরে বলুন মাফ করে দিবেন কে? নবজাতক শিশু দুনিয়ায় আগমন করলে যেমন তার কোনো ভুল থাকে না, ত্রুটি থাকে না, অন্যায় থাকে না, তদ্রূপ হজ করতে গিয়ে কেউ যদি গালিগালাজ না করে আর ফাসিকি কোনো আচরণ না করে, অসাংবিধানিক কোনো আচরণ না করে, তাহলে আল্লাহ তাকে একেবারে নবজাতক শিশুর মতন দুনিয়ার মধ্যে তারে মাফ করে দিবেন। এই জায়গাটাতেই হলো বিশাল ঝামেলা। এটা পড়ে গেছে আপনার যারা হজের ব্যবসা করে তাদের চোখে। খুব ভালো করে শুনবেন এই কথাটা। যারা হজের এজেন্সি আছে, যেদিন থেকে এটা নিজের উপরে পড়তেছে, এখন পড়লে সমস্যা আছে? কথা বল নাকি? নিজের আত্মসমালোচনা যদি নিজে না করতে পারে, তে আল্লাহর কাছে কষ্টিংকালেও সে প্রিয় হতে পারে না। ঘুরে গেলে নিজের উপরে পড়তেছে। যেদিন থেকে এই হজের কার্যক্রমগুলো আলেমদের কাছে গেছে, এ বাংলাদেশের কথা বলতেছি, আলেমদের কাছে যেদিন থেকে গেছে, সেদিন থেকেই হাজিরা নানা ধরনের কষ্টের শিকারী হচ্ছে। কথা কয় না রে? উদাহরণস্বরূপ, সবাই না ইল্লা মাশাআল্লাহ তাকওয়া ব্যক্তিও আছে, তাকওয়া পরায়ণ ব্যক্তিও আছে, আলেমদের মধ্য থেকেই আছে। বলে এক কথা, কাজ করে আরেকটা। কোথায় বাসা হবে, কতটুকু দূরে হবে, অমুক জায়গায় বাসা হবে, এতটুকু দূরে হবে, যাইয়া দেখে পাহাড়ের উপরে উঠতে হয়। এরকম মানুষ আছে কিনা? বাসা দেখায় একটা, ভিডিওতে উঠাই নিয়ে আরেকটা। এরকম আছে কিনা? কমেস পালায় বাসা হবে, কাছাকাছি। যেন একটু আওয়াজ দিয়ে বললেন,